বন্ধুগণ, আল্লাহ তাআলা শোনাচ্ছেন, গোলাম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি সৃষ্টির পূর্বে তো কিছুই ছিলে না, আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। জীবনের সব ক্ষেত্রে আমার গোলামি হবে, আমার দাসত্ব হবে। মানুষের তৈরিকার কোনো মতবাদের গোলামি হবে না, দাসত্ব হবে না, শুধুমাত্র আমার গোলামি তোমার করতে হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত নবী আর রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী আর রাসূলদের মিশন ছিল একটা, তারা শুধু আল্লাহর গোলামির দাওয়াত দিবেন, আল্লাহর দাসত্বের দাওয়াত দিবেন। শিরক ভুলে যেতে হবে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করতে হবে জীবনের শেষ সময় পর্যন্ত। সেটা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় হবে আল্লাহর গোলামি, এর বাইরে আর কিছু হতে পারে না। একজন সাহাবীর দৃষ্টান্ত আমরা শুনতে পারি, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর এই সাহাবী শুধুমাত্র আল্লাহর গোলামি করতে গিয়া, আল্লাহর দাসত্ব করতে গিয়া জীবনের সব কিছু পরিত্যাগ করেছেন। মক্কা আল মুকাররমায় মুসআব ইবনে উমাইরের মতো এত সুন্দর যুবক আর নাই, এত সুন্দর চুল কারো নাই, এত দামি দামি পোশাক তিনি পরতেন, এত দামি দামি আতর তিনি ব্যবহার করতেন। মক্কার বাইরে কিংবা মক্কা নগরীতে এইরকম আর কেউ ছিল না। মুসআব ইবনে উমাইর শুনতে পেলেন মক্কাতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন এক ধর্মের দাওয়াত দেওয়া শুরু করেছে। মুসআব ইবনে উমাইর আর দেরি করলেন না, মুহাম্মদের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আপনি নাকি নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন, ওই ধর্ম আমি গ্রহণ করতে চাই। আল্লাহর নবী আর দেরি করলেন না, মুসআব ইবনে উমাইরকে হাতে হাত রেখে কালিমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্দিকে মুসআবের ইসলাম গ্রহণ করা ছড়িয়ে পড়ল। মক্কার অলিতে গলিতে কাফির বেঈমান যারা ছিল, তারা বলতে লাগলো, মুসআবের মতন যুবক কেমন করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে। চতুর্দিক থেকে তাকে মার আরম্ভ হয়ে গেল। এমনকি বাড়িতে যখন এসেছেন, আব্বা বললেন, বাবা তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। মা বললেন, বাবা রে তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি জানো নাকি এই ধর্ম গ্রহণ করলে আমার বাড়ি তোমাকে ছাড়তে হবে, তোমাকে যা দিয়েছি সব পরিত্যাগ করতে হবে, তুমি আমার কাছ থেকে কিছুই পাবে না। আল্লাহর নবীর এই সাহাবী হযরতে মুসআব বললেন, মা তোমার কাছ থেকে যা পেয়েছি, বাবা তোমার কাছ থেকে যা পেয়েছি সব ছাড়তে পারি, কিন্তু মুহাম্মদের উপরে যেই ঈমান এনেছি এই ঈমান ছাড়তে পারি না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আল্লাহ।